তবে তুমি কিন্তু কামাল করে দিয়েছো কমলিকা। কিরকম? তুমি যে বাবাকে এইভাবে বশ করে ফেলবে ভাবিনি। আমরা বাড়ির সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। ছি ছি ধ্রুব, আমার উপর তোমার এইটুকু ভরসা নেই? বাবার উপর ভরসা ছিল না। আসলে রুষার চলে যাওয়াটা, ইনফ্যাক্ট রুষার অসভ্যতাটা বাবা কোনোদিনও মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেননি, আজও না। আর তার ফলেই সব মেয়েকে রুষার সমগোত্রীয় ভাবে ভাবতেন, এখন আর ভাবেন না। সেই প্রমাণ তো তুমি পেয়েই গেছো। হ্যাঁ, কিন্তু সেই ক্রেডিটটা আমার। 100 বার, 100 বার, 1000 বার, লাখ বার অস্বীকার করছি না তো। না না, ঠিক আছে। আচ্ছা, সামনে কিন্তু বাস স্ট্যান্ড এসে গেছে। পলাশবনি যাওয়ার জন্য তো একবারে মনটা ছটফট ছটফট করছে একজনের। ঠিক পলাশবনির জন্য নয় ধ্রুব, ভেতরে ভেতরে একটা মিশন আছে, তো বলতে পারো ওই মিশনটার জন্য। কমলিকা, বলো, কবে ফিরবে? মানে কলকাতায়। কটা দিন থাকি না এখানে। আচ্ছা, আমি তো তোমার বাড়িতেই থাকছি না কি? জানি, তবুও একা একা থাকতে আর ভালো লাগে না। অভ্যেসটা খারাপ হয়ে গেছে না। একটা কথা বলবো? কি? আজকে বাড়িতে মা কিছু একটা জিজ্ঞেস করছিল, আমি কাউকে কিছু বলতে পারিনি। শুধু কলকাতায় ফিরে গিয়ে বলি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? না। আচ্ছা, আমাকে কি তোমার এতটা বোকা মনে হয়? তা নয়। এবার কলকাতায় ফিরে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো ধ্রুব। আসলে তার আগে আমি নিজেকে একটু পরীক্ষা করে নিতে চাইছি। পরীক্ষা? কিসের? তোমাকে ছাড়া তোমার বাড়িতে থেকে এই পরীক্ষাটা করবো ধ্রুব। আর আমার বিশ্বাস যে এই পরীক্ষাটার পরই প্রমাণ হবে যে আমরা দুজনে একসঙ্গে আদৌ। মানে হচ্ছে যে তোমার অ্যাবসেন্সে তোমার বাড়িতে থেকে আমি দেখতে চাই যে আমি তোমায় কতটা মিস করছি। জানোই তো ধ্রুব, আমার নানা রকমের পাগলামো আছে, আর সেটা বাড়ে তোমারই প্রশ্রয়। তোমায় তো জোর করবো না, তুমি জানো। আর তুমি এটাও জানো যে অপেক্ষায় তুমি আমাকে কিছুতেই হারাতে পারবে না। আসলে ধ্রুব, আমি দ্বিতীয়বার আর কোনো ঝুঁকি নিতে চাই না।